বন্ধুরা, আমি আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে ভ্যাকসিন আনতে। তো আমি অলরেডি বাড়ি থেকে বেরিয়ে আসলাম, মোটামুটি 1-1.5 কিলোমিটার চলে আসছি। আর এরকম একটা নাজারায় আসছি দেখছো। তো আমার এই যে দেখছো এখানে ড্রাম আছে, হটপট আছে, তো এইগুলাতে আমি ভ্যাকসিন নিয়ে আসবো। আর আজকে আমি যাচ্ছি, মেন কথা সাইকেলেই যাচ্ছি, কারণ সাইকেলে গেলে আসতে মানে সেরকম টাইম লাগে না। আর টোটোতে গেলে অনেকটা সময় লাগে, এই জন্য টোটোতে যাবো না, এই জন্য সাইকেলে গেলাম। তারপরে এই যে দেখছো যে ওই মন্দিরটা যে দেখছো, এটা হচ্ছে বাবা গদাধর মন্দির। তো এই হচ্ছে এখানে হচ্ছে স্নানের মেলা হয়। তো এখন হয় না, এই দেখছো কিছুদিন আগে আমি গেছিলাম, এদিকে শুকনা দেখছিলাম। তো এটা আমি শর্ট ভিডিওতে মানে দেখেছিলাম। তো এটা শুকনা ছিল। তো আর এখন দেখছো মন্দিরের ভিউটা খুব সুন্দর লাগতেছে দূর থেকে। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি বন্ধুরা, চলতে চলতে আমি অনেকটা দূর চলে আসলাম। আর এখান থেকে মোটামুটি চ্যাকো ব্রিজ 4-5 কিলোমিটার আছে। তো আর এই দেখছো নাজারাটা কেমন হয়ে গেছে। মানে কয়েকদিন আগে আসছিলাম, বন্যা হয়নি, তো এখন বন্যা হয়ে গেছে। দেখছো একবার নাজারাটা, জলে জল হয়ে গেছে, মানে বন্যা হয়ে গেছে এদিকে। মানে যে চেকো যে ব্রিজ আছে, সেই ব্রিজের যে নিচে যে নদী আছে, কালজানি নদী, সেই কালজানির জল কিন্তু, এটা কালজানির জল বেড়ে গেছে। তো অবশ্যই এগুলোতে কিন্তু ধান টান লাগানো আছে, কিন্তু দেখছো ধানের কি অবস্থা হয়ে গেছে। এক গোলা করে জল হয়ে গেছে, নদীর থেকে জল ঢুকছে। কারণ আমি যেদিন গিয়েছিলাম এই দিকটা থেকে জল এইদিকে যায়, মানে এদিকে যায়, আজকে এইদিকে যাচ্ছে, রিটার্ন হচ্ছে। দেখো ঘোলা জল, তো এটা কিন্তু নদীর জল, মানে বন্যা হয়ে গেছে এদিকটায়। তো মানে কি বলবো, আর যখন তখন বৃষ্টিপাত হয়ে যায়। যে দেখছি এদিকে কিন্তু বন্যার জলটা হয়ে গেছে, বন্যা হয়ে গেছে। চলো যাওয়া যাক চেকো ব্রিজে। তো বন্ধুরা, এই যে ফাইনালি চেকো চলে আসি, চেকো বাজার। এই যে দেখছো আমি ঢুকতেছি এখন, চেকো বাজারে ঢুকবো। তো এইটাই হচ্ছে সেই চেকো বাজার। তো কিছু দূর আগালে এই সামনে ব্রিজটা আছে, চেকো ব্রিজ। তো ব্রিজের যে নিচে যে নদীটার কথা বললাম, তো সেই নদীটাই কিন্তু এই যে ব্রিজটা চলে আসছি, এই ব্রিজটার যে নিচে নদীটা আছে সেটা কালজানি নদী। আর এই নদীর জলটাই কিন্তু ওইদিকে কিন্তু মাঠে ঘাটে একদম ফ্লাড হয়ে গেছে খেতে। তো জলে জলাশয় হয়ে গেছে। আর আমার অফিসেও চলে আসে এই যে সামনেই। আর যে বাসগুলা দেখছো, এই বাসগুলা কিন্তু এইদিকে হয়ে তুফানগঞ্জ হয়ে আলিপুরদুয়ার হয়ে যাচ্ছে। আর এই যে নদীটা দেখছো ফ্লাড হয়ে গেছে, কিন্তু জলে একদম উথাল পাতাল করছে। আর আমার অফিসটা সামনেই আছে, কারণ এই চ্যাকো ব্রিজটা পার হয়ে যে মানে বাম্পারটা আছে, তার বাম্পারটার ডান দিকে যে সবুজ কালার যে বিল্ডিংটা আছে, সেই বিল্ডিংটাই হয় অফিস। তো চলো যাওয়া যাক। এইদিকেও দেখছো ফ্লাড হয়ে গেছে, মানে কি বলবো, জলে জল হয়ে গেছে পুরো। আমার কিন্তু মেডিসিন নেওয়া কমপ্লিট হয়ে গেল, তো আমি এখন বেরিয়ে পড়ছি আবার। আর এই দেখছো নদীর জলে ফ্লাড হয়ে গেছে গা। আর এই হচ্ছে রাস্তার ভিউটা দেখো। আর আমার যে সমস্ত জিনিস দেখো সব কিছু মানে আছে। আর এই হচ্ছে রাস্তার ভিউ দেখছো। এই জলটাই এইদিকে যে নদীটা, এই নদীটার এই ব্রিজটার যে নদী আছে কালজানি নদীটা, এই নদীটাই কিন্তু ওইদিকে জল বেড়ে বন্যা হয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, তো আমি এই যে দেখছো ভ্যাকসিন নেওয়া শেষ, আমি কিন্তু এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। ব্রিজ পার হয়ে চলে আসলাম এই যে বন্যার ডাবরি বলে এটাকে। এই যে দেখো বন্যার ডাবরি কিন্তু বন্যায় ভাসছে। আমার পিছনে যা দেখছো সমস্ত কিন্তু জল একদম সমুদ্রের মতন হয়ে গেছে। তো এটা কিন্তু বন্যা হয়ে গেছে। আর এই দিকটা দেখো, ওটা কিন্তু রাস্তার ওই পাশে বন্যা, এই পাশটা কিন্তু ঠিক আছে। তো এইটা উঁচুর দিক, ওটা এইদিকে চলে যায় তোমার কালজানি বাজার হয়ে নাটাবাড়ি চলে যাবে গদাধর হয়ে। আর এই দিকটা চলে গেছে মানে চেকো হয়ে। আর এদিকে আমি যেদিকে আসলাম, এদিকটা হচ্ছে শর্ট রাস্তা এদিকে। তো চলো যাওয়া যাক। তো এই যে দেখছো এটা হচ্ছে স্নানের ঘাট, এখানে অষ্টমী মেলার স্নান হয়। তো এটা হচ্ছে বাবা গদাধর মন্দির। তো এই মন্দিরটা কিন্তু খুব জাগ্রত মন্দির, এখানে কিন্তু অনেকেই আছে পুজো টুজো করতে সব সময়। এখন ওই যে আজকে যে বর্ষা মানে জল হয়ে গেছে, তবুও কিন্তু সকালবেলায় কিন্তু অনেক ভিড় ছিল। তো যাওয়ার পথে ভিডিওতে দেখছো মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত মন্দির। এখানে কিন্তু মেলার সময় প্রচুর ভিড় হয়, প্রচুর পরিমাণে ভিড় হয়, অনেক দূর দূরান্তর থেকে এখানে লোক আসে। তারপরে এই যে দেখছো রাস্তার কি কন্ডিশনটা বলবো আর, মানে একদম এবড়ো খেবড়ো রাস্তা।
মানে রাস্তায় এক হাঁটু করে জল হয়ে গেছে, দেখো টোটোর টায়ার পুরোটা ডুবে গেছে। মানে কি বলবো আর, এত এত খারাপ পরিস্থিতি রাস্তার। আর টোটোটা পুরো হাই লোড আছে, তা সত্ত্বেও দেখছো টোটো কিরকম স্পিডে ভাগাচ্ছে। মানে টোটো চালাচ্ছে না প্লেন, এরকম মানে উড়াই দিচ্ছে দেখছো। মানে ও ভাবতেছে পিছনে আমি ফলো করতেছি ওকে, এই জন্য উড়ে মানে পুরো স্পিড করে যাচ্ছে। কিন্তু কি লাভ বলো, ধীরে সুস্থিরে যাও না। সাইকেলের ফাইনালি লুকটা দেখছো, মানে কত ওজন আছে সাইকেলে, যা আছে এখানে সবই কিন্তু বোতল। এই যে একটা বোতল, ড্রাম একটা, মানে এখানে কিন্তু দেখো পুরোটাই কিন্তু একদম সাইকেল বোতলে টোতলে ভর্তি। তো এই হচ্ছে আমার সাইকেলের লুক। সাইকেলটা কিন্তু অনেক পুরানো হয়ে গেছে, কিন্তু সাইকেল পুরানো হলে কী হবে, কিন্তু সাইকেলের কিন্তু একটা পাওয়ার আছে। কীরকম জানো, মানে এই সাইকেল কিন্তু আজকে 4 থেকে 4.5 বছর বয়স হয়ে গেছে। তো এই সাইকেল নিয়ে কিন্তু আমি এখনও কিন্তু রান করি। আর ওয়েদারটা দেখো, এটা এরকম ওয়েদারে আছে বর্তমান। এদিকেও কিন্তু বন্যা টন্যা শুরু হয়ে গেছে, তো জল এদিকেও বাড়তেছে। তো বাকিটা তো দেখতেই পারলাম এদিকে। বন্ধুরা চলো বাড়ির দিকে যেতে থাকি। তো বাড়ি কিন্তু এখন আমার মোটামুটি 4-5 কিলোমিটার আছে। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে ফার্মে দেখা হবে ভ্যাকসিন করার টাইমে। তারপরে এই যে বন্ধুরা ফাইনালি ফার্মে চলে আসলাম। এই দেখছো একদম লাইট টাইট লাগানো আছে, মুরগি সুন্দরভাবে শুয়ে আছে, দেখো খাওয়া দাওয়া করতেছে। আর এই হচ্ছে আমার ভ্যাকসিন। এই যে দেখছো আমি কিন্তু ভ্যাকসিনটা ড্রপে ভরে নিলাম, ভরে নিয়ে এই যে গুলায় রাখছি, বরফে আছে। তো আমি এখন ভ্যাকসিন করব। তো সবাই রেডি হয়ে নেই, তারপরে ভ্যাকসিনটা করা শুরু করব। ওই বাকি বডিগুলো দেখো সুন্দরভাবে শুয়ে আছে মুরগি। তো ভ্যাকসিন করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার। এই যে দেখছো মুরগি কিন্তু একদম সুন্দরভাবে শুয়ে আছে। আর ভ্যাকসিন করার যে প্রসেসটা, যে নিয়মটা, সেটা হচ্ছে মোটামুটি একটা ড্রপ দিয়ে 20-25টা মুরগিকে ভ্যাকসিন মানে ড্রপ করবে, মানে চোখে দিবে। তারপর কিন্তু ওটাকে আবার চেঞ্জ করতে হবে, ফ্রিজ মানে যে হটপটে রাখবে সেখান থেকে আবার চেঞ্জ করে তোমায় নতুন ড্রপ নিতে হবে, নাহলে কিন্তু ভ্যাকসিন নষ্ট হয়ে যাবে। যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু ভ্যাকসিন নষ্ট হয়ে যাবে। তো খেয়াল রাখবে যাতে গরম না হয়। তো এইদিকে হচ্ছে আমার 3টা বোর্ডিং, আর এইদিকে হচ্ছে 3টা বোর্ডিং। তো এই যে যে দেখছো বোর্ডিংগুলা, মুরগি কিন্তু রাত্রেবেলা কিন্তু মাঝখানে থাকবে, সাইডে যাবে না। তো বাচ্চা মুরগি কিন্তু এই একটা সমস্যা। এই দেখছো মুরগি কিন্তু খুব সুন্দর ভ্যাকসিন ট্যাকসিন করলাম, মুরগি এখন খুব শান্তভাবে শুয়ে আছে, খাওয়া দাওয়া করছে। জাস্ট ভ্যাকসিন করার পর কালকে সকালে যেটা কাজ, ফার্স্ট কাজ হচ্ছে ভ্যাকসিনের পরের দিন একটা যে কোনো একটা স্প্রে করতে হবে। কারণ ভ্যাকসিনটা যে ভ্যাকসিনটা মনে করো ভুসির মাঝখানে পড়ে, তো সেই ভ্যাকসিনটা কিন্তু খারাপ হইতে পারে। তো ভ্যাকসিন জিনিস যতটা ভালো ততটা খারাপ। এই হচ্ছে দেখছো মুরগি খুব সুন্দরভাবে আছে। তো চলো যাওয়া যাক, এখন অনেক রাত হয়ে গেছে, মোটামুটি 9টা বেজে গেছে রাত্রে। তো মুরগি কিন্তু এমনি কিন্তু ঠিক আছে, দেখো মুরগির যে ওজন, মুরগির যে গ্রোথ, এই যে দেখছো একটা বাচ্চা মুরগি কিন্তু গ্রোথ ভালো আছে। আজকে আমার মুরগির বয়স 7 দিন হয়ে গেল। তো এই হচ্ছে মুরগি। তো মুরগির কিন্তু গ্রোথ ভালো আছে। আর মুরগি সমস্ত মুরগি কিন্তু একভাবে শুয়ে আছে, খাওয়া দাওয়া করছে দেখো। কারণ ওয়েদারটা একটু খারাপ আছে, ওয়েদারটা ড্যাম ওয়েদার, তো তার জন্য এরকম হয়। এই যে দেখছো খাওয়া দাওয়া করছে, একদম গোলগাল মুরগি আছে, খুব সুন্দর হয়েছে মুরগি। তো সবুজ একটাই ভয় লাগছে, কিডনির সমস্যা এখন, তো জানি না কি হবে। এই আমার বড় মুরগিটা, এই মুরগিটা কিন্তু আমার বোর্ডিংয়েই থাকে। তো একে কিন্তু আমি পুরাদমে ভালোভাবে স্প্রে করে তারপরে কিন্তু আমি বোর্ডিংয়ের ভিতরে ছেড়ে দিয়েছি, কারণ এটা কিন্তু বাইরে থাকতে হবে। তো এখন কিন্তু বাইরে যায় না, তো এখন ঘরেই থাকে। এই দেখছো মুরগিটা কিন্তু 5-6 কিলো হয়ে গেছে মনে হয়, দেখো সাইজটা দেখো একবার। তারপর বন্ধুরা এই যে দেখছো আমার কিন্তু ভ্যাকসিন করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি শুয়ে পড়ছি। তো এই দেখো মুরগিগুলো কিন্তু সুন্দর মাঝখানটায় সবাই কিন্তু শুয়ে আছে একবারে ঝাঁক ধরে ধরে। আর এই যে এইগুলা বাছাই করলাম, এইগুলা হচ্ছে ছোটো পাখি বের করলাম বাছাই করে। দেখছো পাখিগুলো একটু একটু ঝিমানো ঝিমানো ভাব আছে। আর এইগুলো হচ্ছে ভালো পাখি। আর আমি এই যে এখন বর্তমান শুয়ে পড়লাম, বিছানা রেডি করলাম। এই যে এখন আমি এখানে
এখানে থাকবো। গুড নাইট। তো সবাই ভিডিওটা দেখো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।